হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 1.2, পেজ নম্বর হচ্ছে 10 এবং দাগ নম্বর 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ। এই 3টে দাগের অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক দিও, কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে শুরু করছি 1-এর দাগের 1-এর অঙ্কটা। 1-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে 2 টাকার 12.5% কত পয়সা দেখি। 2 টাকার 12.5% সমান কত পয়সা। আমায় উত্তরটা কিসে বার করতে বলেছে? পয়সায় বার করতে বলেছে। এখানে কি আছে? টাকা আছে। তাহলে এই টাকাটাকে আমাকে আগে পয়সায় রূপান্তরিত করতে হবে। অর্থাৎ 2 টাকা সমান কত পয়সা? 2 গুণিত 100 সমান কত? 200 পয়সা। 200 পয়সা হলো। এবার বলেছে 200 পয়সার কত পার্সেন্ট? 12.1-2%। তার মানে হচ্ছে 200 গুণিত 12.5% মানে এটাকে যদি পূর্ণটাকে ভাঙি কি হবে? 12 দুগুণে 24 আর 1-এ 25, 25/2% হলো। তাহলে 200 গুণিত 25/2, পার্সেন্টেজটাকে তুললে কত হবে? 1/100। পার্সেন্টেজ যখনই তুলবো সেই জায়গায় আমি বসাতে পারবো 1/100। এবার দেখো এই 100 আর এই 200 কেটে গিয়ে 2 হচ্ছে, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার আসছে কত? 25 পয়সা। তাহলে আমার উত্তর কত চলে এলো? 2 টাকার 12.5% সমান 25 পয়সা। এটাই উত্তর হয়ে গেল। এরপর আমরা চলে আসছি 2-এর অঙ্কে। 2-এর অঙ্কটা কি বলেছে? 840 গ্রামের 30% সমান কত গ্রাম। এখানেও গ্রাম রয়েছে, এখানেও গ্রাম রয়েছে। তাহলে কোনো চেঞ্জ করার দরকার নেই। কি করব? 840 গ্রামের মানে গুণিত দিতে হবে, গুণিত 30%। ঠিক আছে। তাহলে 840 গুণিত 30%, 30% মানে 1/100 দিয়ে গুণ করলাম। ঠিক আছে। এই একটা শূন্য একটা শূন্য কাটলো, এই একটা শূন্য একটা শূন্য কাটলো। তাহলে উত্তর কত আসছে? 84-কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 3 আসছে 24 আর 1-এ 25। তাহলে 252 গ্রাম। তাহলে 840 গ্রামের 30% সমান 252 গ্রাম। এটা অ্যান্সার। 3-এর অঙ্কটা দেখো। 25 টাকার 8% সমান কত টাকা। আমাকে কি বার করতে বলেছে? কত টাকা। এখানে কি আছে? 25 টাকা। তাহলে দুটোই টাকাতে রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। কি করব? 25 গুণিত 8%। তাহলে 25 গুণিত 8 গুণিত পার্সেন্টেজ তুলে দিলে 1/100। তোমরা এই 1/100 না করেও নিচে অর্থাৎ 8/100 করে দিতে পারো, কোনো রকম অসুবিধা নেই। এবার 25 দিয়ে যদি 100-কে কাটি, 25-কে 4 দিয়ে গুণ করলে 100 হয়। এই 4-এর সঙ্গে 8 কাটলে 4 দুগুণে 8। তাহলে উত্তর কত হয়ে গেল? 2 1-এ 2 টাকা। অর্থাৎ 25 টাকার 8% সমান 2 টাকা। এটা অ্যান্সার। 4-এর অঙ্কটা কিন্তু একটু অন্য টাইপের অঙ্ক রয়েছে। কি রয়েছে দেখো, যে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। এখানে আগের অঙ্কগুলোতে কিন্তু পার্সেন্টেজটা বলে দিচ্ছিল, এখানে ওই পার্সেন্টেজের পরিমাণটা আমাকে বার করতে হবে, অর্থাৎ শতকরা কত আমাকে ওটা বার করতে হবে। তাহলে এইখানে আছে 5 কিলোগ্রাম। এই 5 কিলোগ্রামটা আমি ধরে নিই আগে, 5 কিলোগ্রামটা গ্রামে নিয়ে আসি, সরি ধরে নিই না, 5 কিলোগ্রামটাকে আমি গ্রামে নিয়ে আসতে গেলে কি করতে হবে? 5 গুণিত 1000, কারণ 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম মানে 5 গুণিত 1000, তার মানে হচ্ছে 5000 গ্রাম। 5000 গ্রাম হলো। এইবার আমাকে বলছে এই 5000 গ্রামের কত পার্সেন্ট সমান 55 গ্রাম। আমি এবার ধরে নেব, ধরি
5000 গ্রামের আমি x% ধরে নিচ্ছি, x% সমান হচ্ছে 55 গ্রাম। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম যে ধরি 5000 গ্রামের x% সমান 55 গ্রাম। এইবার এখানে বা একটা সমাধান করতে হয়, সমাধানের নিয়ম অনুযায়ী এবার এককগুলো দুদিকে তুলে দিলাম। তাহলে 5000 গুণিত এক্স পার্সেন্টেজ তুলে দিলে কি বলেছিলাম, নিচে 100 দিতে হবে বা 1/100 দিয়ে গুণ করলেও একই ব্যাপার। তাহলে এই 55 হলো। এবার এই দুটো শূন্য কেটে দিলাম, বা তাহলে এক্স সমান কত হয়ে গেল 55, আর এই 50টা এখানে গুণ আছে মানে এখানে ভাগে চলে যাবে। ঠিক আছে, তাহলে 5 11 55, 5 10 50, অর্থাৎ 11/10 হলো। এটাকে পয়েন্টে আনতে গেলে 1.1, দশমিক বিন্দু এক ঘর খালি বাঁ দিকে সরে গেল, এখানে ছিল এখানে চলে এলো 1.1। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল, 5 কিলোগ্রামের শতকরা 1.1 সমান হচ্ছে 55 গ্রাম, বা লিখতে পারবো যে 5 কিলোগ্রামের 1.1% সমান 55 গ্রাম, অ্যান্সারটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু অন্য কালারে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এইখানটাই করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 5 কিলোগ্রামের 1.1% সমান 55 গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইবার দেখো 5-এর দাগের কি বলছে, 1.25 টাকা, 5 টাকার শতকরা কত দেখি। 5 টাকার শতকরা কত দেখি, দুটোই টাকাতে রয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি ধরে নেব, ধরি 5 টাকার x% সমান হচ্ছে 1.25 টাকা, এটা আমি ধরে নিলাম। তাহলে বা 5 টাকার মানে 5 গুণিত x% মানে x/100, পার্সেন্টেজ তুলে নিচে 100 দিলাম, সমান 1.25। দেখো এইটার কাটাকুটিটা করছি না, তার কারণ হচ্ছে আমি যদি কোনাকুনি 100 দিয়ে গুণ করি, দেখো 1.25টা 125 হয়ে যাবে, মানে দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরে যাবে। তাহলে 5 গুণিত x সমান হচ্ছে 1.25 গুণিত 100। তাহলে এক্স সমান, আচ্ছা এই 1.25কে 100 দিয়ে গুণ করলে হবে 125, আর নিচে এটা 5 চলে এলো। 125 কেন হলো, কারণ 100 দিয়ে গুণ করা মানে দশমিক বিন্দু 1 ঘর 2 ঘর সরে গেল। ঠিক আছে, 125 হয়ে গেল। এবার 5 দিয়ে এটাকে কাটছি, দেখো 5 দুগুণে 10, তাহলে 2 5 25, 5 5 25। তোমরা এটা আলাদা ভাগ করেও করে নিতে পারো যদি মুখে মুখে না করতে পারো। তাহলে x সমান কত হয়ে গেল 25। তাহলে 5 টাকার 25% সমান হচ্ছে 1.25 টাকা। তাহলে আমরা উত্তরটা কি পেয়ে গেলাম, উত্তরটা কি লিখব, অতএব 1.25 টাকা, 5 টাকার 25%, এটা অ্যান্সার। 6 অঙ্কটা, 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। একই রকমভাবে ধরে নিচ্ছি, ধরি 1000 লিটারের x% সমান 16 লিটার। তাহলে বা 1000 লিটারের মানে 1000 গুণিত x/100 সমান হচ্ছে 16। তাহলে কি করবো, দেখো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, অতএব x সমান হচ্ছে 16/10 সমান হচ্ছে 1.6। তাহলে কি লিখব, অতএব 1000 লিটারের 1.6% সমান 16 লিটার, এটাই অ্যান্সার। এইবার 2-এর দাগের অঙ্কটা কি বলছেন, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। একটি বাড়ির কত অংশ রং করা হয়েছে, 1/5 অংশ রং করা হয়েছে। বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। তাহলে দেখো বাড়িটির 1/5 অংশ রং করা রয়েছে, তাহলে ধরি
বাড়িটির মোট অংশ 1। ঠিক আছে, তাহলে রং করা হয়েছে এত, তাহলে রং করা বাকি আছে, তাহলে রং করা বাকি আছে, রং করা বাকি আছে, তাহলে কি হবে 1 বিয়োগ 1-এর 5, তাহলে 1 5 হলো, তাহলে 5 1-কে 5 মাইনাস 1, তার মানে 4/5 অংশ। এইবার দেখো এই অংশটাকে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, 100% দিয়ে যদি আমি গুণ করে দিই, দেখো 100% মানে 100-র মধ্যে 100% দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে পার্সেন্টেজে চলে আসবে, অর্থাৎ 5 20 100, তাহলে 80%। তাহলে 20% রং করা হয়েছে আর রং করা বাকি আছে হচ্ছে 80%। তাহলে উত্তরটা কি লিখব, অতএব বাড়িটির শতকরা, বাড়িটির রং করা বাকি আছে, অর্থাৎ বাড়িটির রং করা বাকি আছে 80%, তাহলে 80% রং করা বাকি আছে। এরপর দেখো 3-এর দাগের অঙ্কটা, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন হলে হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা লিখি আগে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, 60 জন। তাহলে ছাত্রী আছে কতজন, অতএব মোট ছাত্রীর সংখ্যা কত, 60 গুণিত 30%, 60 গুণিত 30%, তার মানে হচ্ছে 60 গুণিত 30/100, এই একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, তার মানে 318 জন। তাহলে ছাত্রীর সংখ্যা হলো 18 জন, তাহলে ছাত্রের সংখ্যা কত, তাহলে 60 থেকে বিয়োগ করব, অতএব মোট ছাত্রের সংখ্যা, তাহলে 60 থেকে 18 বিয়োগ করি, 8 কয় দিতে 10, 2 দিতে 1 1 2, 4, 42 জন। তাহলে উত্তরটা কি লিখব, অতএব উত্তরটা লিখব যে নূরজাহানের শ্রেণীতে, নূরজাহানের শ্রেণীতে মোট 42 জন ছাত্র আছে, অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের অঙ্কগুলো করালাম। এরপরে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো করবে, বাড়িতে করবে, করার পরে সেগুলোর উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তাহলে তোমাদের হোমওয়ার্কের টাস্কগুলো একটু দেখে নাও। দেখো হোমওয়ার্কে আমি দিয়েছি চারখানা অঙ্ক দিয়েছি। 1-এর অঙ্ক হচ্ছে 4 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা, 850 গ্রামের 50% সমান কত গ্রাম, 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম এবং 100 টাকা 1000 টাকা শতকরা কত। এই অঙ্কগুলো তোমরা খাতায় করো, করে অবশ্যই উত্তরটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিও প্রেস করো। ওকে, থ্যাংক ইউ।